হ্যালো বন্ধুরা, আমাদের তারাপীঠ আর বোলপুর ভ্রমণের আজ হলো দ্বিতীয় দিন। আমরা তারাপীঠে তো আগের দিন গিয়েছিলাম এবং পুজো দিয়েছি। আজ যথারীতি মায়ের দর্শন করে আমরা বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে এসেছি। এই যে আমরা বোলপুরে পৌঁছেও গিয়েছি, আর চলুন স্টেশনের বাইরেও এসে গেছি। এবার হোটেলে যাওয়া যাক। 11:29 আমরা এখন পৌঁছেছি বোলপুর স্টেশনে। না আমাদের আগে আছে। তো এখান থেকে আমরা যাব এখন ইউথ হস্টেল। এই যে আমাদের টোটো ঠিক হয়ে গেছে, টোটোতে করে যাব। তারপরে ওখান থেকে আমরা আজকে সাইট সিন করব। চলো মা। আমরা এবারে ঠিক করেছিলাম যে দু জায়গাতে আমরা থাকবো, সরকারি হোটেলগুলোতেই থাকবো। তো তারাপীঠে আমরা ছিলাম রক্তজবায়, সেটা বেনিফিসের ছিল, আর এটা হলো ইউথ হস্টেল। চলুন তাহলে দেখা যাক এই ইউথ হস্টেলটা কীরকম। আমরা এসে এখানে এবার একটু রেস্ট নিয়ে এবার এখানে খাওয়া দাওয়া করে এইবার বেরিয়ে যাব। তো আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুম তো এসেই একদম অগোছালো হয়ে গেছে। তো এই যে আমাদের রুমটা, এখানে টিভি, এই যে বেড, ওদিকে বাথরুম সবই আছে। তো এখানে একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে। তো মোটামুটি এই যে আমার জিনিসপত্রগুলো সব রাখা হয়ে আছে। তো আমাদের এসেই তো একবারে সব এই হয়েছে। এই যে আমি তো চলুন এবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব, করে আবার ওপরে আসবো, এরপরে আবার বেরোবো। তো চলুন নিচে যাওয়া যাক, কারণ এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর আবার টোটোকে বলা হয়ে গেছে সাইট সিন যাবো আর কি, দেশে যাবে 1টার দিকে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা নিচে খেতে এসেছি, আর এই নিচেই হচ্ছে রেস্টুরেন্ট আছে। ওই চিকেন আছে। আমি খাওয়া দাওয়া সেরে একটু বাইরের দিকে এসেছি। তো দেখছি যথারীতি বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই যে হোটেলের বাইরেটা, এটা ঠিক হচ্ছে ডাক বাংলো যে মাঠ আছে তারই একদমই পাশে। তো আমরা হোটেল তো নিয়েছি, এখানে বেশ ভালোই লাগলো। আমরা এসি রুমটাই অবশ্যই এখানে নিয়েছি, আর নিচেই রেস্টুরেন্ট, আর দোতলায় থাকার সমস্ত ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে আমাদের। তাহলে চলুন এবার বেরিয়ে পড়েছি। আমরা যথারীতি যেই টোটোটায় করেই স্টেশন থেকে হোটেলে এসেছি, সেই টোটোওয়ালার সঙ্গেই আমরা কথা বলে নিয়েছিলাম। একটু দর কষাকষি করলেই ওরা ঠিকঠাক রেটেই মোটামুটি ঘুরিয়ে দেয় এবং পুরো এলাকা ঘুরিয়ে দেয়। আর ওরা নিজেরাই খুব সুন্দর গাইড দেয়, এত সুন্দরভাবে বলে। আমরা অবশ্য আগে অনেকবার গিয়েছি, আমাদের সমস্ত জায়গায় জানা, কিন্তু যারা নতুন তাদের জন্য আলাদা করে আর গাইডের প্রয়োজন হবে বলে মনে হয় না। ডাকবাংলো হসপিটাল। গাছগুলো এখানে ব্যাপক, বড় বড় বট গাছ। আমরা যথারীতি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর ঢুকে গেছি, আর এখানের এই গাছগাছালি আর পরিবেশটা এত সুন্দর, আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। আমি কেন, যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এখানকার পরিবেশটাই আলাদা। তো যাই হোক, আগে তো আমরা এই বিশ্বভারতীর অনেক জায়গায় আমরা ভেতরে ঘুরে ঘুরে দেখতে পেতাম, কিন্তু এখন নাকি শুনছি সেই সব জায়গা বন্ধ করে দিয়েছে, বিনা পারমিশনে ঢোকা যায় না। আর মিউজিয়ামটা আমরা যখন যাই তখন অলরেডি 2টো তো বেজেই গেছে, মিউজিয়াম বন্ধও হয়ে গিয়েছে। তো যেগুলো যেগুলো দেখা সম্ভব হয়েছে আমরা সেগুলোই দেখেছি। বলা আশ্রমে, ওইখানে গাছের তলায় ওখানে ক্লাস হয়। ওই যে দেখছো না, আর এই হলো সেই বটগাছ, যে বটগাছ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লাগিয়েছিলেন নিজে হাতে। এই যে
তো যাই হোক, আমরা দুই ধারে চোখ রাখতে রাখতে চলে গেলাম। আর যেহেতু এখানে নেমে ঢোকার ব্যাপারটা আর নেই আগের মতো, তো আমরা সেই জন্য এখান থেকে আর টোটো থামালামও না আর নামলামও না। এই দেখুন, সামনে হচ্ছে সেই তাল গাছ, যার কবিতায় আছে না, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সেই তাল গাছ। তারপর একটু স্লো করো, একটু স্লো করো। ব্রহ্ম সমাজের প্রেয়ার হয় এটা উপাসনা ঘর, হ্যাঁ উপাসনা গৃহ। আর ওইদিকে ওই যে তাল গাছ। কবে খোলে? বুধবার করে হতো। আগে আগে এই উপাসনা গৃহ বুধবার করে খোলা হতো, আর এখানে ওই দিন প্রার্থনাও হতো। আচ্ছা আচ্ছা, এইখানে আগে মেলা হতো। না, ওরাও তো জানে, ওরা সবসময় নিয়ে যায়, ওরা সব। এখানে এসে আমি রেকর্ডিং করার সময় শুধু ভাবছি যে কোনটা ছাড়বো আর কোনটা দেখাবো, কোনোটাই যেন বাদ দিতে ইচ্ছে করছে না, প্রত্যেকটা জিনিসই যেন দেখার মতো। এখানের এই যে এটা হলো ছাতিমতলা। কাল থেকে আমরা এসেছি, বৃষ্টি বলেছিল না, কিন্তু সকালেও আবার বৃষ্টি ছিল না, কিন্তু এই দুপুর থেকে খাওয়া দাওয়ার পর যখন আমরা বেড়াতে বেরিয়েছি, ভালোই বৃষ্টি শুরু হয়েছে। এই যে এইখানটা মিউজিয়াম, আর এখন অবশ্য বন্ধ, এখন তো 2টো বেজে গেছে। ও, এইটা হচ্ছে কলা ভবন। এই যে এখন আর ঢুকতে দেয় না ভেতরে, এখন পারমিশন নিয়ে ঢুকতে হয়। তো আমরা যখন আগে এসেছিলাম তখন এখানে ঢুকতাম। এখানটা কি হয়? আচ্ছা, নাটক ঘর লেখাই আছে তো। ইগলু ইগলু, হ্যাঁ হ্যাঁ, বাহ। ক্যামেরাকে আমার এদিক আর ওদিক করতে আছে। হ্যাঁ, এটা তো রামকিঙ্কর বেজের আর্টওয়ার্ক। হ্যাঁ, এই তো রামকিঙ্কর বেজের আর্টওয়ার্ক। একটু নামবো। আগের বারে আমি স্ট্যাচুর এখানে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, এখন আর ঢুকতে দেয় না বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষয়ে যাচ্ছে যত। ওইখানে একটা আছে ওই দূরে, আর ভেতরে একটা আছে। হ্যাঁ, এই সব হচ্ছে রামকিঙ্কর বেজের আর্ট। তখন তাড়াতাড়ি যাচ্ছিল, সেই টাইমে মা মাসি যাচ্ছিল, বাচ্চাটা পেছন দিক থেকে কাপড় ধরে টেনে যায়। মা খেয়াল করেনি, মাসি খেয়াল করে কেন বলছে কথা বলে বুঝি মায়ের থেকে মাসি বেশি ধরে, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, পরের কথা। আমাদের টোটো চালক ভাই এই স্কাল্পচারগুলোর ভালোই ব্যাখ্যা দিচ্ছিল, ভালোই সুন্দর বোঝাচ্ছিল। আর এই স্কাল্পচারটার অর্থ হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি, সেটাই এই আর্টে বোঝাতে চেয়েছে। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, এই যে প্রতীচি বাড়ির নাম, এই যে এটি সেন লেখা আছে। চলো, আসলে এখানে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অমর্ত্য সেনের বাড়ি, উনি আসলে এখানেই থাকেন, আর এখান থেকেই উনি বড় হয়েছেন। বিশ্বভারতী রিসার্চ সেন্টার ছিল। হ্যাঁ, এই বাড়িটা কি সুন্দর, জাপানি। এটা ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, এনवायरमेंटल স্টাডিজ, इंटीग्रेटेड साइंस एजुकेशन। এটা সায়েন্সের বিল্ডিং পুরো। আর এই যে हमारा বিল্ডিং। তোর বিল্ডিং? দেখে বলতো বিশাল বড় মাঠ। কেন? আচ্ছা, এগুলো প্রফেসরদের বিল্ডিং, সব এই আর কি কটেজ টাইপের কোয়ার্টার। গাছে ঘেরা। হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। আমরা এবার এসে উপস্থিত হলাম সৃজনীতে। তাহলে চলুন এবার ঢোকা যাক সৃজনীর ভেতরে। গামছা দিয়ে আর্ট করেছে, এই হ্যাঁ অনুষ্ঠান করে বা এখানে
ঢুকেই চোখে পড়ে গেল গামছা দিয়ে খুব সুন্দর আর্ট ওয়ার্ক করেছে। এইখানটা ফাংশন হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান। মা তো বসে পড়েছে। এই বুবাই, তো হ্যাঁ আগেরবার এসেছিলাম, এখানে ডান্সের এক্সাম হচ্ছিল। এই জায়গাটাতে হচ্ছিল, ওই যে ব্রিজটা সৃজনী। আমাকে একটা ওরকম তুলে দে। আমি তো এখানে এসেই আমার ছেলের কাছে বললাম, আবদার করলাম যে দে না বুবাই, আমাকে একটা ছবি তুলে দে। আর এই যে সামনে সাদা রঙের জামা পরা মেয়ে আর একটা ছেলেও আছে, ওরা বেশ সুন্দর ফটোশ্যুট করছে, দেখে তো বেশ ভালোই লাগলো। আমিও তাই আবদার করলাম, কিন্তু সে কি আর সহজে শোনে? অনেক সাদাসাদি করার পর দিলেও তুলে আর কি। যাই হোক, কি আর করি, এই দুঃখের কথা কাকে আর বলি বলুন তো বন্ধুরা। আর এইগুলো কত সুন্দর স্কাল্পচার না, স্থাপত্য। ও এগুলো সব এক্সাম দিয়ে এখানে এ করেছে, পরীক্ষায় বানিয়েছে সব। বাহ, যা কি ঘাস। চলো, হ্যাঁ ওখানটা কাজ করছে। এখানের প্রত্যেকটা আর্ট ওয়ার্ক দেখে এত সুন্দর লাগছে। আর এই দেখুন, এই যে সামনে এটা কি বলুন তো, আপনারা বলুন কমেন্ট করে, যে ওই যে সামনে যে স্ট্যাচু মতো দেখা যাচ্ছে, তো এইটা কিসের মূর্তি বানানো হয়েছে। চলো, ভেতরে হয়েছে, এখন আগে ছিল না, এখন বন্ধ, ওরা খাচ্ছে। কেউ বন্ধ না। ওখানে বাউল হচ্ছে, পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? যদি হতো 2 টাকা গো, গরিব মানুষ খেতে পেত। কি চালের দাম তো। এখানে সব মার্কেট, ছোট্ট করে সব দোকানগুলো বসেছে, ওই সব ক্রাফটের, এগুলো কি বলে, হ্যান্ডিক্রাফটের জিনিস। ওইখানটাতেও আছে সব, তো পুরো জায়গাটায় এগুলো পুরো দোকান হচ্ছে। 2 টাকা চাইছে। হাত দিলি ঝুঁকে গেল। না না, কি সুন্দর হাতের কাজ সব। আমি একটু নিচের আর্ট ওয়ার্ক দেখাতাম, আফসোস আমার কাছে কিছু নেই। পুরো সৃজনী এলাকাটা ঘুরতে অনেকটাই সময় লাগে, আমরা যতটা সম্ভব দেখেছি। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রত্যেকটা মানে আঞ্চলিক ঘর, মানে প্রত্যেকটা রাজ্যের ঘর বাড়ি,
প্রত্যেকটা রাজ্যে কোথায় কীরকম বাড়ি, তো সেই বাড়িগুলোই এখানে দেখানো হয়েছে। আর তার প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর মানে কারুকার্য করা আছে, দেখে তো মানে ওখানে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এক একটাকে দেখতে গেলে মনে হচ্ছে অনেক সময় ধরে দেখি, এত সুন্দর। এই যে প্রত্যেকটা বাড়ি দেখুন, এটা অবশ্য পুকুরের ধারেই বাড়িটা করেছে। এখানে নাকি আগে রাজহাঁস থাকতো, এখনও আছে নাকি আমরা বলতে পারবো না, কারণ এখন তো গিয়ে দেখতেও পেলাম না। এই যে প্রত্যেকটা বাড়ি দেখুন, কারুকার্যগুলো অপূর্ব, দেওয়াল ভর্তি করে কারুকার্য করা। রেশমি দেবী, দীপঙ্কর সিংহ, ভিধিনগর, যারা এগুলো করেছে, হ্যাঁ, যারা এগুলো করেছে, এঁকেছে এই দেওয়ালে। এইটা এখন সাদা হয়ে আছে, এটা আঁকবে হয়তো। নিকোবর এই ঘরটায় ওঠা যায়। এত ভ্যারাইটির পাতাবাহার দেখে আমার মাথা ঘুরে গেল। একটা ষাঁড়ও ছিল আমার মনে আছে। এই জিনিসটা তো বেশ সুন্দর। এই প্রত্যেকটা ঘরের ভেতরেই ঢুকে ঢুকেও দেখা যাচ্ছে, তো ঢুকতে দিচ্ছে। আর এই ঘরটা হচ্ছে আন্দামান নিকোবরের ঘর, তো সেই রকমভাবেই করা। আন্দামান নিকোবরের ঘর যেরকম, সেই রকম আদলেই এই ঘরটা তৈরি করা। খালি পায়ে ঢুকতে বলা ছিল, কেউ তো খালি পায়ে ঢুকিনি। এটা পুরো ওটা অয়েল পেন্টিং যেন পেছনেরটা। নাম কেন নিকোবর দিয়েছে বলো তো? এটা আন্দামান আর নিকোবরকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, যে বাড়িটা বানিয়েছে তারই পেন্টিং এগুলো। একটা টিম মিলে বানিয়েছে, এত বড় বাড়ি। টিম ওয়ার্ক তো বটেই। হ্যাঁ, এগুলো সব প্রজেক্ট, এটা একটা বলতে পারো। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের কোথায় কীরকম বাড়িঘর হয় সেইগুলোই এখানে দেখানো হয়েছে। বানাতে খরচ যেমন এটা আন্দামান, হ্যাঁ এটা আন্দামান, এটা হচ্ছে মণিপুর, এটা মণিপুর, এই যে লেখাও আছে। আচ্ছা, এটা হলো ত্রিপুরা, এই যে, আর ভেতরেও আছে কাজ। আর পা জুতো, হ্যাঁ দাঁড়াও যাবো। ও এখানে অনেক কে আছে, ও এখানে বেতের সব। পোশাক, হ্যাঁ এটা মণিপুর বলেছি কিন্তু ঢুকিনি, আমি জানি দেখি। মণিপুর বলছো, ঘরটার জুতো খুলে ভেতরে ঢুকুন, ফ্যান চলছে এখানে তাও। এবার এটা হচ্ছে অসম, আসামের এই যে
এটা হলো ঝাড়খণ্ড। এটা কি বিহার? এই যে সামনে হরিমঞ্চ থাকে, বাড়িগুলো সেই আদলেই বানিয়েছে। চলো আর ভেতর। প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের ওপরে ঘর বানানো হয়েছে। এটা উড়িষ্যা, এটা হচ্ছে, এটা কি রে? হ্যাঁ, পালকি করে বউ যাচ্ছে। বাবা ওটা তো বেশ দেখতে সুন্দরী। ওয়েস্ট বেঙ্গল। পালকি উড়িষ্যা তো এটা। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গ। তোমাদের গ্রামের বাড়ি কি এরকম ছিল? কেন ওটা পশ্চিমবঙ্গ দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম তুলসী মঞ্চ হয় না? হ্যাঁ। বিভিন্ন স্টেটের ঘর বাড়ি দেখে সব শেষে দেখলাম আমাদের পশ্চিমবাংলার বাড়ি। এরপর আমরা সৃজনী থেকে বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাটে যাব বলে। আর এখানেই প্রায় অনেকটা সময় আমরা কাটালাম। আর খুব ভালো লাগলো এখানে ঘুরে। আর এখানে প্রত্যেকটা মানে জিনিসই এত সুন্দর, দেখার মতো। আর এই হলো সৃজনীর গেট। বন্ধুরা, আমার এই বোলপুরে বেড়াতে আসার ব্লগটা এতটাই বড় হয়ে গেছে, আসলে এখানে প্রত্যেকটা জায়গায় দেখার মতো। কোনটা রাখি আর কোনটা বাদ দিই আমি তো বুঝে উঠতেই পারছি না। আর আমার মনে হচ্ছে আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি। তো আমার এটাকে ওই জন্য এই ব্লগটাকে আমি দু ভাগে ভাগ করে নিয়েছি। পার্ট 1-এ আমি দেখালাম সৃজনী, আর পার্ট 2-তে দেখাবো সোনাঝুরির হাট, কঙ্কালীতলার মন্দির। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই তারাপীঠ আর বোলপুরের বেড়ানোর ব্লগগুলো খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পার্ট 2-র ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।